এই যে আপনার কি বলে শয়তান ইবলিস, এই ইবলিস শয়তানও কিন্তু একসময় আল্লাহর অত্যন্ত কাছের এবং পছন্দনীয় ফেরেশতা ছিলেন। আল্লাহর একটা অর্ডার অমান্য করার কারণে সে কিন্তু আল্লাহর ফেরেশতার খাতা থেকে শয়তানের খাতায় তার নাম গেছে। তো সুতরাং আগে ভালো ছিল, ঐতিহাসিক ছিল বলে সারা জীবন কিয়ামত পর্যন্ত সেই জিনিসটা ভালো থাকবে এটা ভাববার কোনো কারণ নেই। সেই বাড়িটা ঐতিহাসিক ছিল সত্য, কখন আগে ছিল 71 পরবর্তী সময়ে। কিন্তু হ্যাঁ ভাই, কিন্তু আপনি কি এটা জানেন যে বিগত 17 বছরে ওই বাড়ি থেকে গুম খুনের পরিকল্পনা করা হয়েছে, ওই বাড়ি থেকে জনগণের বুকে গুলি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ওই বাড়ি থেকে নিরীহ দেশের জনগণ, বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য দলের নেতাকর্মীদের বাসা থেকে তুলে এনে ক্রস ফায়ারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে যে বাড়িটি থেকে এরকম গুম খুনের নির্দেশ দেওয়া হয়েছে, ক্রস ফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে, মানে গণহত্যার পরিকল্পনা করা হয়েছে, সেই বাড়িটিকে আপনি যদি ওই 71 পূর্ববর্তী ঐতিহাসিক তকমা দিয়ে মনে করে থাকেন যে না এটা তো ঐতিহাসিক ছিল আগে, এখন ওটা ঐতিহাসিক তকমাই লেগে আছে, তাহলে আই এম সরি, আপনার এই যুক্তির সাথে আমি একমত নই। সুতরাং ওই বাড়িটি আমি মনে করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলছি না, ওটা একটা পূজা মণ্ডপের মতো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে রেখেছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেখানে যাইতো, পূজা করতো তাদের নেতাকে, আর ওই পূজার মাধ্যমেই তারা কি করতো, এই যে নানান কর্মকাণ্ড এগুলো চালাতো। সুতরাং যে বাড়িটি থেকে এরকম অপকর্ম, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন, গণহত্যা এরকম নানান পরিকল্পনা হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সেই বাড়িটিকে আমি মনে করি 71 পূর্ববর্তী সময়ের ঐতিহাসিক বিবেচনায় টিকিয়ে রাখা, তার সপক্ষে যুক্তি দেওয়া, এটা একটা ফ্যাসিবাদী প্রশ্নের মানে সামিল। সুতরাং যেতে চাচ্ছি না, আমি শুধু একটাই কথা বলতে চাই, ফ্যাসিবাদের আস্তানাগুলো অবশ্যই আমাদের রাখার কোনো যৌক্তিকতা নেই এবং জনগণ মেনে নেবে না। এখন কথা হচ্ছে এটা করবেটা কি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই দায়িত্বটা কার? হ্যাঁ, এই দায়িত্ব জনগণের হাতে ছিল। কবে? 5, 6, 7, 8 এই 5 দিন বা এই 4 দিন বা এই 3 দিন, অর্থাৎ সরকার গঠনের আগ পর্যন্ত। সরকার যখন দায়িত্বে চলে আসছে তখন আপনি যা কিছুই করেন তাদের মাধ্যমে করেন, কোনো আপত্তি নেই, তাদের নিয়ে করেন, সরকারকে নিয়ে করেন, তাদেরকে নিয়ে করেন। তাদের বাদ দিয়ে যখন আপনি করতে যাবেন তখন আপনার ভিতরে ঢুকে ওই ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য অরাজক পরিস্থিতি তৈরি করবে, আলটিমেটলি দেশ বিপদে যাবে, আমরা সবাই বিপদে পড়ি। সরকারের দুর্বলতা, সরকারের যে ফিটনেস, যে ক্যাপাসিটি, এগুলো নিয়ে তো আমরা একাধিকবার বক্তব্য দিয়েছি। সেই জায়গা থেকে তারা অতীতে তাদের অনেক দুর্বলতা প্রকাশ পেয়েছে জনগণের সামনে। এখন যেহেতু অলরেডি একটা অপারেশন তারা শুরু করেছে, আমরা এই মুহূর্তে মনে করি এই অপারেশনকে আমাদের স্বাগত জানানো উচিত। মন্দের ভালো বলে যেটা একটা বক্তব্য আছে, সুতরাং আগে করতে পারে নাই, এখন তো করতেছে। এখনও যদি আমরা এটার বিরুদ্ধে বলি, নেতিবাচক থেকে যাই, তাহলে তো আলটিমেটলি আসলে তারা কাজ করতে পারবে না। তারপরেও আমরা এই জন্য বলেছি, আমরা স্বাগত জানিয়েছি, তারা আসলে কাজ করুক। এবং এই যে ডেভিল, শুধু আওয়ামী ডেভিলদের গ্রেপ্তার করলেই হবে না, একই সাথে যারা ইতিমধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত, যারা বিভিন্ন জায়গায় অরাজকতা তৈরি করতেছে, বিভিন্ন জায়গায় পরিস্থিতি ঘোলাটে করার জন্য নানাবিধ কর্মকাণ্ড করতেছে, এরা প্রত্যেকেই ডেভিল, এদের প্রত্যেককে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা উচিত। সুতরাং আমরা এই জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সাথে সাথে বাংলাদেশকে অরাজক পরিস্থিতির দিকে যারা ঠেলে দিচ্ছে, যারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, যারা বিভিন্ন ধরনের মবের সাথে জড়িত, এগুলোকেও গ্রেপ্তারের আওতায় নিয়ে আসেন। বলছি ডেভিল শুধু আওয়ামী সন্ত্রাসীদের মধ্যেই নেই, ওই আওয়ামী সন্ত্রাসীরা সব জায়গায়, পুলিশে বলেন, প্রশাসনে বলেন, সচিবালয়ে বলেন, সরকারের মধ্যে সব জায়গায়। সুতরাং আপনি যখন একটা সংস্কারের কথা বলবেন, ডেভিল মুক্ত বাংলাদেশ বিনির্মাণের চিন্তা করবেন, তাহলে টপ টু বটম, মানে টপ থেকে শুরু করতে হবে। এই জন্য আমরা আগে থেকেও দাবি জানিয়ে আসছি, এখনও বলছি, সরকারের মধ্যে যে সকল ডেভিল আছে বা আওয়ামী দোসর আছে, ফ্যাসিবাদের দোসর আছে, এদেরকে আগে সরানো। এদেরকে না সরানো পর্যন্ত এই অপারেশন বলেন, সংস্কার বলেন, কোনো কিছুই আসলে জনগণের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন না এবং সেটা সাকসেসফুলি মানে আসলে হবে না।